আমাদের মন্ত্রণালয়ের ভিশনটা হলো ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ। প্রেজেন্টেশনে আপনারা প্রেসে যারা আছেন দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে ধর্ম বিষয়ক একটা মন্ত্রণালয় হওয়া দরকার। বাংলাদেশের একটা বিরল বিষয় হলো যে এখানে কিন্তু অধিকাংশ মানুষই ধার্মিক। দেখুন, ধর্ম আসলে কি করে? ধর্ম আসলে আমাদেরকে দেখায় হোয়াট ইজ রাইট অর রং। রাইট অর রং ইজ এ রিলেটিভ টার্ম। একটা সেম থিং ক্যান বি রাইট ফর মি, ক্যান বি রং ফর somebody else according to his explanation or interpretation. তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ধরেন ফ্যামিলি কার্ড দিয়ে মাকে স্বাবলম্বী করলাম, সে ফর এক্সাম্পল একটা যদি আমরা হাইপোথেসিস নিই, কৃষি কার্ড দিয়ে বাবাকে স্বাবলম্বী করলাম, আমরা আনন্দমুখর শিক্ষা দিয়ে সন্তানকে আমরা গড়ে তুলছি, তারপর ধরেন আমরা ক্রীড়া ক্ষেত্রে আমাদের স্পেসিফিক পলিসি দিয়ে তাকে আমরা আরও সুঠামদেহী করছি, আমাদের সুস্থ সবল করছি জাতিকে লিড দেওয়ার জন্য। তারপর ধরেন সে ফর এক্সাম্পল আমরা তাকে সুন্দর একটা পরিবেশ দিলাম, যে পরিবেশে সে বেড়ে উঠবে, তারপর সবই করলাম, তার কর্মসংস্থানের ধরেন ব্যবস্থা করলাম, তারপর সব কিছু হলো। কিন্তু তাকে যে নৈতিক শিক্ষা দেবে এটা কে করবে? আপনারা এটা করবে হলো তার ধর্মীয় মূল্যবোধ। নো ম্যাটার হোয়াট ইট ইজ, যে যার ধর্মে, আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু যে ধর্মের হোক, আমাদের দেশে কিন্তু অধিকাংশ মানুষ, অলমোস্ট ক্লোজ টু 100% মানুষই ধর্মপ্রাণ। সো সেক্ষেত্রে প্রত্যেক ধর্মের মানুষ যদি তার নিজস্ব স্ক্রিপচার যেই তার স্ক্রিপচার যেটা সে ফলো করে, সেটা যদি তারা স্টিক করে এবং সেটা ভালোভাবে জানতে পারে এবং সেটা ধারণ করে, তাহলে কিন্তু আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্য আরও অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো সেটা আমাদের একটা বিষয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে উপলব্ধি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, তিনি এটার জন্য ইনশাআল্লাহ অবশ্যই তার কবরে জাযা পাবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, আমিন। পরবর্তীতে আপনারা দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এই ধর্মীয় মূল্যবোধকে এতটাই সম্মানিত করতেন এবং এতটাই তিনি উপলব্ধি করতেন। দেখুন, এই দলটাকে যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুরু করেছেন, উনি কিন্তু গুছিয়ে দিয়ে যাওয়ার সময় পাননি। উনি কিছু ভিশন দিয়ে গেছেন যেটাকে আমরা ধারণ করে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই দলটাকে গুছিয়েছেন এবং এই দলটা আজকে এত বড় বহির্হে পরিণত হয়েছে কিন্তু এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার কারণে সবচেয়ে বেশি এখানে কিন্তু এই দলটা এত বড় হয়েছে, মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তো আমরা দোয়া করি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রচেষ্টা এবং অভিভাবকত্বের জন্য জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। এখন বিষয় হলো আমার ভিশন তো আসতো, মিশন কি? দেখেন, মিশনে আসছে ওইটাকে একটু স্পেসিফাই করে বলছে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বজনীন সমাজ প্রতিষ্ঠা। ইট ইজ অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি একটা কথা। তো সেখান থেকে আমাদের এতটুকু বক্তব্য থাকবে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যেমন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে। এবং এটা আসলে একা করা সম্ভব না। বাংলাদেশ যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং ধর্মপ্রাণ মানুষের দেশ, যে ধর্মেরই বিশ্বাসের হয়ে থাকুক, আমরা আশা করব সকলের সহযোগিতা নিয়ে এই দেশ ও জাতি গঠনে এই মন্ত্রণালয়ের ভিশন মিশনকে আমরা আফল করার জন্য সকলের সহযোগিতা চাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যিনি এই 31 দফা এই উপকারী জ্ঞানটা দিয়েছেন, বাস্তবায়ন করার জন্য যিনি ব্রত নিয়েছেন এবং নির্বাচনের ভোটের কালই শুকানোর আগেই সমস্ত প্রতিশ্রুতি পাইলট প্রজেক্ট শুরু করেছেন এবং 180 দিন শেষ হওয়ার আগেই এগুলোকে পুরোপুরি কর্মসূচির আওতায় নিয়ে এসে মাঠে ময়দানের দুয়ারে দুয়ারে দিন রাত পরিশ্রম করে ছুটে বেড়াচ্ছেন, সে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।